আমাদের স্যাটেলাইট আমরা উড়াই, বাংলাদেশে ম্যানুফ্যাকচার স্যাটেলাইট আমরা উড়াই। ইনশাআল্লাহ এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। ডক্টর ইমাদুর রহমান আড়ালে থাকা আরেক মেধাবী। সম্প্রতি বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। তবে আশিক চৌধুরীর মতোই আরেক মহাপ্রতিভাবান এক ব্যক্তি আছেন, যিনি যোগ্যতায় আশিক চৌধুরীর চেয়ে কোনো অংশেই কম নন। তিনি বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইমাদুর রহমান। অনেকে হয়তো জানে না, ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে নিয়ে আসার পেছনে অন্যতম কুশীলব এই ডক্টর ইমাদুর। আশিক চৌধুরীর মতো দেশের হয়ে কাজ করতে এরিকানের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি ফেলে এসেছেন ডক্টর ইমাদুর রহমান। ইমাদুর রহমান একজন উদ্ভাবক। তার নামে 3 শতাধিক ইউএস প্যাটেন্ট গ্রান্টেড হয়েছে, যার মধ্যে রয়েছে ওয়্যারলেস কমিউনিকেশনস, 5G টেকনোলজি এবং আইওটির মতো বিপ্লবী উদ্ভাবন। ডক্টর ইমাদুর রহমানের আবিষ্কারগুলো সারা দুনিয়ায় ব্যবহার হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনে। প্রযুক্তি সম্পর্কে ইমাদুর রহমানের গবেষণা চমকে দেওয়ার মতো। বিশ্বের শীর্ষ জার্নালে প্রকাশিত হয়েছে ইমাদুর রহমানের গবেষণা। সম্প্রতি বাংলাদেশের বড় সাফল্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ। আর এই উদ্যোগটিতে অন্যতম নেতৃত্ব দেন ডক্টর ইমাদুর রহমান। কর্মজীবনে এর আগে ডক্টর ইমাদ এরিকসনের হেড অব রিসার্চ ছিলেন। প্রযুক্তি গবেষণার পাশাপাশি মুসলিম হিসেবে সামাজিকভাবেও তার গ্রহণযোগ্যতা অনেক। ডক্টর ইমাদ মুসলিম এইড সুইডেন চ্যাপ্টারের বর্তমান চেয়ারম্যান এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের রমজানের দাতব্য ওয়েলফেয়ারের কাজ পরিচালনা করেছে। ইসলামিক কাজের জন্য সুইডেনে তার পরিচিতি আছে। সুইডেন স্টকহোমে তিনি একটি মসজিদের প্রেসিডেন্ট ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের চাকচিক্যময় ক্যারিয়ার, ইউরোপের আরামের জীবন ছেড়ে তিনি এসেছেন দেশকে নিজের মেধায় কাজে লাগিয়ে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যয়ে আশিক চৌধুরীর মতো ডক্টর ইমাদুর রহমানের কাজ নিয়েও আলোচনা হওয়া উচিত। মেধার মূল্যায়ন, গুণী মানুষের কদর না করলে দেশ হিসেবে আমরা পিছিয়ে থাকব। ডক্টর ইমাদ প্রচার বিমুখ মানুষ, তাই অনেকে হয়তো তার নাম আমরা জানি না, কিন্তু ডক্টর ইমাদের মতো মানুষরাই সমাজের রত্ন। আমাদের দায়িত্ব এসব প্রচার বিমুখ দেশ গড়ার কারিগরদেরকে চিনে রাখা। ডক্টর ইমাদের মতো ইসলামিক শিক্ষার মেধাবী মানুষরাই হতে পারে আমাদের এই প্রজন্মের প্রেরণা, পথ চলার রোল মডেল। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।